আমার আমার শরীর জ্বালাপোড়া করতেছে রে, তুই কই রে রহমান, তুই কই রহমান? আপনার কি হয়েছে মনির? আমার শরীর জ্বালাপোড়া করতে, তুই তাড়াতাড়ি কবিরাজে ঢাকা রে রহমান। আচ্ছা আমি এখনই কবিরাজকে ফোন দিয়েছি, আপনি একটু হ্যালো, ফোন দিতেছি আমি। আরে ফোন ধরতেছে না। হ্যালো, হ্যালো কবিরাজ সাহেব, আপনি কোথায়? আপনি এখনই মনিবের বাসায় চলে আসুন, ওনার খুব অসুখ। আপনি যত দ্রুত সম্ভব তত দ্রুত আমাদের বাসায় চলে আসুন। আছি, সময় লাগবে। আচ্ছা আপনি আসুন। কবিরাজ আসতেছে। মনিব আপনি একটু শান্ত হন, কবিরাজ আসছে। আচ্ছা আমার শরীর চলতেছে রে। ওই দেখুন কবিরাজ চলে আসে। কবিরাজ, না, ওটা ধরো। আসুন কবিরাজ, আমার কাছে বসতে দেন, আপনি এখানে বসুন। হাই চতুর, মোরাল মশাই, আপনার কি হয়েছে? আমার গা পুরো জড়াফড়া করতেছে। আমার দেখেন কি হয়েছে, আমার গা ভেঙে গেছে। দেখেন কবিরাজ। আচ্ছা আমি আপনার নারী পরীক্ষা করে দেখছি। রহমত ও রহমত আলী, শুনছি এখানে কি হচ্ছে? আমার মনিবের দুপুর থেকে গাটা অনেক জ্বালা পড়া করতেছে, মনে তার কোনো শান্তি নাই। শান্তি থাকবে কি করে? অন্যের মনে কষ্ট দিলে কোনোদিনই শান্তি পাবে না। এই মোরল যতই নড়ি দেখুক তোমার মোরলের, এর নিস্তার নেই। ওমন আজে বাজে কথা বলবেন না, না হলে কিন্তু আমি হাওমা করে কেঁদে দেবো। কাঁদো কাঁদো, মন উজাড় করে কাঁদো। এই মোরল এর গরু কেড়ে নিয়ে এর ধন লুট করে আছে ধনী। অন্যের দুঃখ দেখলে সে হাসে। তাহলে কি আমার মোরলের ব্যারাম ভালো হবে না? হবেই তো না, সে যে অত্যাচারী পাপী। মনে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখো সে মরবেই। আরে আপনি তো আজে বাজে কথা বলবেন না, যান বাড়ি যান। এত কোলাহল করো না, আমি মোরালের নারী পরীক্ষা করছি, শান্ত হও। ও কবিরাজ সাহেব, আমার মোরলের নারী কি বলছে? উনি বাঁচবেন তো? মানুষ এবং প্রাণী কোনোটাই অমর নয়, তাই তোমার মোরালের নারী কি বলছে তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমাকে বলুন, মোরল আমার মামাতো ভাই। কি বলছে আমার মোরল? তোমার মোরালের নারী কি বলছে এটা কি আমি বলতে পারবো? আমাকে আর একটু সময় দাও, তারপরে আমি দেখে বলছি। আচ্ছা আপনি সময় নিয়ে দেখেন। তুই শ্রবণ করো। আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। হ্যাঁ আমাকে বলুন, মোরল আমার মামাতো ভাই। মোরল আমার মনিব। তোমরা যদি এই নিষ্ঠুর মোরালকে বাঁচাতে চাও, তাহলে তোমাদেরকে একটা কঠিন কর্ম সাধন করতে হবে। কি করতে হবে? বাঘের চোখ নিয়ে আসবো? এর চেয়েও কঠিন কাজ। পাহাড় পর্বত তুলে আনবো। পাহাড় পর্বত নক্ষত্র কোনো কিছুই করতে হবে না। আমার হাড়গুড় ভেঙে গেল, আমি সহ্য করতে পারছি না রে রহমত। দেখ না কি হলো, কবিরাজ বাঁচানো আমারে, আমি কি আর বাঁচবো না? মোরল শান্ত হন। রহমত, তার মুখে একটু শরবত ঢেলে দাও। আচ্ছা আচ্ছা, আমি এখনই শরবত টানি করছি। মোরল সাহেব আপনি একটু মুখটা উঁচু করেন। এই মোরল আমার মুরগি চুরি করে খেয়েছে, আজ আমি এর দাম নিয়েই ছাড়বো। ভাই হাসো, তুমি একটু এদিকে আসো। আমি কি আর বাঁচবো না? আমাকে শান্তি এনে দাও। মোরল মশাই, কখনো কি মিথ্যে কথা বলবে? আমি আর জীবনে মিথ্যে কথা বলবো না, তোমার মাথায় হাত দিয়ে বললাম। আরে আমার মাথায় হাত দিবেন না। মোরল মশাই, একটা কথা মনে রাখবেন, লোভে পাপ। আর কখনো কি লোভ করবে? না, আমি আর জীবনে লোভ করবো না। আমাকে সুখ এনে দাও। সুখ কোথায়? অন্যের মনে দুঃখ দিলে কোনো দিনই সুখ পাবে না। আমার কত টাকা, কত ভারী ঘর, আমার মনে এত দুঃখ কেন? আমি জীবনে আর কি কখনো পাপ করবো না? এত কোলাহল করো না। যত কোলাহল করবে মোরলের রোগ ততই বৃদ্ধি পাবে। তাই শান্তি বজায় রাখো। ভাই রহমত, এদিকে আসো, আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো। তোমার মোরলের এই হাড় মেমর রোগ ঠিক হতে পারে যদি যদি কি? যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে? একটি ফতুয়া সংগ্রহ করিতে হবে। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামাটি হতে হবে একজন সুখী মানুষের। এ তো খুব সোজা। এ খুব সোজা কাজ নয়, খুব চিন্তা ভাবনা করে এই জামাটি সংগ্রহ করতে হবে।
এই জামাটি একজন সুখী মানুষেরই জামা হতে হবে। দুঃখী মানুষের জামা হলে কিন্তু তোমার মোল্লার প্রাণের রক্ষা নেই, তোমার মোল্লার আজ রাত্রির মধ্যেই মারা যাবে। তাই ভেবে চিন্তে কাজটি করো। আমি কি আর বাঁচবো না? আমার যত টাকা, 1000 টাকা হলো বকশিস লাগলে আমাকে বাঁচাও, একটি ফতুয়া এনে দাও। চাঁদের ম্লান আলো ছোট্ট একটি কুড়ে ঘরের সামনে হাসু মিয়া ও রহমত মিয়া গালে হাত দিয়ে ভাবছে। কি তাজ্জব কথা! গত প্রাষ্ট্র গ্রামে ঘুরলাম, তবুও একজন সুখী মানুষকে পেলাম না। যাকে করি সেই বলে আমি সুখী নই, আমি অসুখী। এখন তো রাত 12টা, সুখী মানুষও নেই, সুখী মানুষের জামাও নেই। এখন তো তাহলে মোরল মরবেই। আমরা এখন কি করব? যদি একটা মানুষ পেতাম যে কিনা পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। ধনী বলছে আরো ধন দাও, ভিক্ষুক বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, শুধু দাও আর দাও। সবাই অসুখী। আমরাও বলছি মরণের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ, ওই যে কে যেন কথা বলছে। এই যে ভাই, কে তুমি? এদিকে এসো। আরে ভূত, ডাকবেন না, ফোন চলে যায়। ভাই শোনো, তুমি কে? তোমরা কে ভাই? কি চাও? আমি তো দুঃখী মানুষ, আমি তো সুখী মানুষ, তোমাদের মতো আমি দুঃখী নই। তোমার কোনো দুঃখ নাই? না, আমার কোনো দুঃখ নেই। সারাদিন মনে মনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, বাজারে বেচে যা পাই তা দিয়ে চাল কিনি, ডাল কিনি, খেয়ে দিয়ে মনের সুখে ঘুম যাই, এক ঘুমেই রাত কাবার। তোমার ভয় লাগে না বনে একা থাকতে? যদি চোর আসে? চোর? চোর আমার কি চুরি করবে? জামা, জুতো, সোনা দানা। এই ভাই, পাগলের মতো হাহা করে হাসছো কেন? হাসছি তোমাদের কথা শুনে। চোরকে তখন বলবো নিয়ে যাও, যা ইচ্ছা নিয়ে যাও। তুমি আসলেই সুখী মানুষ? হ্যাঁ, আমি সুখী মানুষ। আমার মতো সুখী মানুষ আর কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাচ্চা। ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামার কথা কই? তোমার গায়ের জামা কই? তুমি একটা গামছা মুড়ি দিয়ে আসো, ঘরে রেখেছো বুঝি? যাও ঘর থেকে নিয়ে আসো, তোমাকে 100 টাকা দেবো। জামা? কেন দেখতে পাচ্ছ না এই যে আমাদের মতো জামা ঘরে রেখেছো না? যাও নিয়ে আসো, তোমাকে 500 টাকা দেবো। মোরলের খুব কষ্ট। ভাই, আমার তো কোনো জামা নেই। ভাই মিথ্যে কথা বলো না, দয়া করে নিয়ে এসো, বকশিস দেবো। মোরলের খুব কষ্ট হচ্ছে। মিছে কেন বলবো ভাই? আমি সত্যি বলছি, আমার ঘরে কিচ্ছু নেই, তাই তো আমি সুখী মানুষ। এই নাটকের মূল বক্তব্য হলো কাউকে ক্ষতি করে বা কাউকে দুঃখ দিয়ে ক্ষতিগ্রস্ত করে কেউ কখনো সুখী হতে পারে না। সুখ হলো মনের প্রশান্তি, যেটাকে অন্যকে খুশি করলে পাওয়া যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। জোরে করতালি হবে। ধন্যবাদ আবু তালহা মাহিয়ান ও তার দলকে। সবার জন্য এই উদাহরণ মুখ্য। ছবির মতো দেখে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন উঠতে পড়া চড়ার মান কিন্তু চারিদিকে বিনিময়টা পাবেন যারা কিন্তু লাগছে অথচ ক্যান্সেল নেওয়া বেরিয়ে যান। রঙের ব্যবহার বিষয় এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন বড় অশান্তি। আপনাকে আরও ছেড়ে বলুন, এটা আমার এলাকা এবং আমাদের পর্যটন দপ্তরের অন্যতম প্রধান। আপনাদের খোঁজই বলুন, সম্পূর্ণ নতুন ছবি মতো করে সম্পূর্ণ সাজানো হয়েছে। সাথে আছে বঞ্চিত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9 মাস বিভিন্ন রং পরিশোধ করে বানিয়েছে ছবি। এখনো অনেক জায়গায় রং কাটা, কিন্তু কি আশ্চর্য গাড়িতে দেখেছেন? হ্যাঁ, যিনি আকাশ থেকে শস্য আর সোনালি থেকে মিনি তুলে এনে ব্যবহার করতেন কখনো। শপথ করে বলতে পারি এমন গার্হতা দেখেননি। আর দেখুন
এই যে নরমন্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মধ্যে বেশি